হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। আমি অপর্ণা, সাজানো উপসংসার চ্যানেল থেকে। কাকে নিয়ে বলছি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমাদের প্রিয়া গো প্রিয়া, সিঙ্গেল মাদার। বুঝতে পেরেছো তো? সিঙ্গেল মাদার আজকে কমেন্ট বক্স ওপেন করেছে। সিঙ্গেল মাদার আজকে কমিউনিটিতে লিখেছে কি চ্যাটাং বলি, সবাই কি হাউস মিটিয়ে, আমি এই কথাটা বুঝতে পারছি না, হাউস মিটিয়ে কমেন্ট করেছো তো? তোমরা খুশি হয়েছো তো? প্রিয়া, তুমি কিন্তু বড় চ্যাটাং কথা শুরু করেছো। হ্যাঁ, তো তারপরে একটু আগে তার লাইভ কমপ্লিট হলো। আমি ভিডিওটা হয়তো আজকে দেবো না, কাল সকালে দেব। তো কমেন্ট তো করবেই, তুমি যেটা করেছো আইটিতে আর কেউ করেনি। তো তোমার আজকে লাইভে গিয়ে দেখলাম যে প্রিয়াকে মানুষ বেশি অহংকার করেছিল না, যে 3 লাখ সাবস্ক্রাইবার করেছিলে। 3 লাখ সাবস্ক্রাইবারে 3 লাখ ভিউজ কি হয়? হয় না। 2 লাখ হয় না। 1 লাখ হয় না, হয় না। 50,000 হয়, তাও না। শুধু যেদিন বলেছিলে সিঙ্গেল মাদার, সেদিন তোমার 50 ক্রস করেছিল। তো সাবস্ক্রাইবার দিয়ে কি হবে গো? আজকে আমি একটা ভিডিও দেখলাম, একটি মেয়ের, নামটা ঠিক মনে পড়ছে না, সাবস্ক্রাইবার 28,000 সামথিং। প্রত্যেকটা ভিডিওতে ভিউ সেই আমার মতো 26, 27, 25। তাহলে সাবস্ক্রাইবার দিয়ে কি হবে? আবার অনেকে দেখেছি 400 সাবস্ক্রাইবার, ভিউজ 2,500, 3,000। তো আসলে কাজটা কে ভালো করছে? কাজটা ভালো করছে? যেখানে ভিউজ হবে সেটাই ম্যাটার করে। হ্যাঁ, 100 বার 1000 ভিউজ হলে মনিটাইজেশন অন করতে হবে, বেশি ভিউজ হলে বেশি ডিস্ট্রিবিউট হবে তোমার ভিডিও। তার মানে এই নয় সাবস্ক্রাইবার আমার এত অহংকারে ডগমগ হয়ে তুমি আত্মহারা হয়ে যা নয় তাই বলবে, যা নয় তাই তুমি বলছো, আর যা নয় তাই তুমি শুনছো। লজ্জা করছে না? চিটিংবাজ তোমার লাইভে বলছে আমাদের টাকা ফেরত দাও। মুখের ওপর কিভাবে উত্তর দিল আজকে, মানে তোমার উপর ছি ছি ছি, তুমি এবং তোমার হাজবেন্ডের উপরে কি অকাত আছে বলো তো? ওর কি অকাতটা আছে? এত চ্যাটাংগুলি যে মারছে বসে বসে। হ্যাঁ, বউদের লেলিয়ে দিয়েছে সমস্ত ব্লগারগুলো, বউদের লেলিয়ে দিয়েছে, যাও গিয়ে বিজনেস করো, তোমাদের থোবনাখানা দেখাও, আমরা শুধু একটু কোরিয়ার অফিসে যাবো আসবো, তোমাদের সঙ্গে একটু মালটা বয়ে নেবো, ব্যাস। ওই বউদের থোবনাখানা না দেখালে কোন নিজেদের একটা চ্যানেল খুলে শাড়ি ব্যবসা করুক তো দেখি। নিজেদের একটা চ্যানেল খুলে এই যে কটা ব্লগার, আমি মৌকে কিচ্ছু বলছি না, কারণ মৌ প্রেগনেন্ট, মৌ হবে, সে একটা ট্রিটমেন্ট করাতে আসছে। কল্লোল আগে কাজ করতো, দোকান ছিল। মৌয়ের ব্যাপারটা সম্পূর্ণ এদের থেকে আলাদা। আর মৌয়ের না আছে চ্যাটাং বুলি, না আছে কোনো মানে এই আত্ম অহংকার, না আছে এত ছ্যানছানানি। এর তো কোনো কিছুতেই ভালো লাগছে না। যখন থেকে ফ্ল্যাটে এসছে, ফ্ল্যাটের খুদও বার করে চলেছে। তো এত কিছু জানার পর এলে কেন? আবার বলছে আমি 2 মাস পরে যেতাম এই ফ্ল্যাটটায়, একটু অশান্তি হলো তাই আমি একদিন চলে এসেছি। আবার বরকে দিয়ে সেটা বলানোর চেষ্টা করছে। বলো আমাদের ঝগড়া হয়নি তো? তোমার বর কি মিথ্যে কথা বলবে? তোমার বর কি ক্যামেরার সামনে বলবে যে হ্যাঁ আমাদের প্রিয়া নাটক করেছে? কোনোদিন বলে? ছি 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 ছি, প্রিয়া ছি, গাড্ডা একদম তলিয়ে যাচ্ছ। আর কি বলছো? তোমাদের বেশি লোকের ভালোবাসা আমার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসতো তাদের ভালোবাসা আর তোমাদের দরকার নেই। এখন তোমার কি দরকার? নেগেটিভ ভিউয়ার দরকার, নাকি নতুন যারা চ্যানেলে সাব করছে, যারা তোমার নাইটি চুড়িদার কিনছে তাদের তোমার দরকার? নাইটি চুড়িদার বিক্রি করবে, পয়সা নিয়ে তো খাটিয়েছো। আমি খুব ভালো মতো বুঝতে পারছি তোমার যে টাকাটা উঠেছে সেটা তুমি কিভাবে খাটাচ্ছ। তুমি ব্যাংকে রেখে প্রচুর টাকা ইন্টারেস্ট কামাচ্ছ, এবং তাই দিয়ে তুমি প্রচুর ইন্টারেস্টের টাকা দিয়ে হোক বা মেন পুঁজি থেকে হোক, তুমি প্রচুর টাকা তুমি মাল তুলেছো। এটা আমাকে যে যতই বলুক, আইফোন কিনেছো কি কিনেছো যেটা কথা হচ্ছে সেটা নিয়ে আমি বলবো না, কারণ তুমি ব্লগার, তোমার একটা বড় রোজগারও আছে, সেটা দিয়ে তুমি হয়তো ব্লগিংয়ের প্রয়োজনে তুমি হয়তো একটা ফোন কিনতে পারো। কিন্তু বাদ বাকি বিজনেসটা যেভাবে তুমি এই যে এত মাল তুলেছো, তো বলো না। হ্যাঁ, তোমাকে যারা টাকা দিয়েছে তারা তো আয়ুষের ট্রিটমেন্টের টাকা দিয়েছে, তো সেটা তুমি শুধু যদি খাটিয়ে সত্যি কথা বলো, দোষ তো নেই। টাকা এমন একটা জিনিস, ঘরে বা ব্যাংকে যেখানেই রাখবে তুমি, মানে ঘরে রাখলে না, ঘরে তো আর খাটের তলায় রাখার মতো এখন আর অবস্থা নেই। এখন ইনকাম ট্যাক্সের জন্য বা যে কোনো কারণে হোক ক্যাশ টাকা ঘরে সেভাবে কেউই রাখতে পারে না, সেই যুগ গেছে। তোমাকে ব্যাংকে রাখতে হবে। তো ব্যাংকে তুমি সেভিংস রাখো, ফিক্সড রাখো, বা অন্য যে কোনোভাবে ইনভেস্ট করো, তোমার একটা ইন্টারেস্ট আসবেই। তো সেটা তুমি কেন বলো না হ্যাঁ
যারা আমাকে টাকা দিয়েছো, খুব ভালো করেছো, তাদের টাকা দিয়ে সবটাই তো আয়ুষের জন্য এই ইনভেস্টমেন্ট করছো, মানে যেখানেই হোক তোমার ইন্টারেস্টে তুমি এই ব্যবসা করছো, সেই ব্যবসার টাকাটা তোমার ছেলেরই লাগবে। কারণ আমাদের যেটা যা রোজগার, আমাদের নিজের খাওয়া দাওয়া যেটুকু দরকার আমরা ম্যাক্সিমাম সন্তানের জন্য সেটা সঞ্চয় করি। আর যেখানে তোমার ছেলের একটা বড় অসুখ, সবসময় তোমার ছেলেকে ট্রিটমেন্ট করাবে। আর আমার তো মনে হচ্ছে এবার তুমি ওই ছেলে স্বামী নিয়েও বিরক্ত। তুমি তো যেভাবে যা করছো সব কিছু তোমার কাছে বিচ্ছিরি লাগে। তুমি তো, আমার মনে হয় তুমিও এবার সিক্রেট রুমে ওই পরকীয়া সংক্রান্ত কিছু করতে যাবে। তুমি এই স্বামীকে ছাড়তে পারলে তুমি বাঁচো, তুমি এই স্বামীকে ছাড়তে পারলে বাঁচো। তুমি সেভাবে রিপ্লাইও করছো ব্লগে। হ্যাঁ, কি চাইছো তুমি? কোনো কিছু তোমার বেশি দিন ভালো লাগে না। সেই জন্য তোমার কমেন্ট বক্সে কন্টিনিউয়াস সবাই বলে যাচ্ছে যে এই ফ্ল্যাটে কদিন টিস করছো না, খুব ভালো লাগছে তো ভিউয়ারদের টিস করতে। এর ফল তুমি জানো? মেন রোজগারটা কিন্তু তোমার শাড়ি কাপড়ের ব্যবসা নয়, মেন রোজগারটা তোমার ব্লগিংয়ে। দুটো পয়সা বোধহয় শাড়ি ব্যবসা থেকে বেশি আসছে, কিন্তু সারা জীবন তোমাকে এই যে চিটিং বা লোক ঠকানো ব্যবসা শুনতে হবে। কত লোকে মুখ বন্ধ করবে? আমাদের তো এতদিন কিচ্ছু মনে হয়নি, কিন্তু আজ তো আমারও মনে একটা বিশাল সংশয় হচ্ছে। তুমি যেভাবে চ্যাটাং বলি দিয়ে উত্তর দিচ্ছ প্রিয়া, আজকে তোমাকে সত্যি খারাপ কথাগুলো বলতে খুব খারাপ লাগলেও কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কতটুকু চিনি তোমাকে আমরা, তোমাকে ব্লগ দেখে, তোমার ব্লগ, গ্রামের ব্লগ দেখে তোমাকে ভালোবেসেছিলাম। আর তোমার সাথে আমার দেখা হয়েছিল কখনো, এবং কথাবার্তা নম্র তোমার হাজব্যান্ডের, আয়ুষ পাপার। কিন্তু তুমি কি হচ্ছ, কি তৈরি হয়ে গেছে? কটা টাকা হাতে পেয়ে ওই দালাল যেরকম চ্যাটাং বুলি দিয়ে ঘরে আনন্দ ফুর্তি করতে রেখেছে, এই তোমরা কয়েকজন ইউটিউব থেকে কেন টাকা তুললো তাহলে? তুমি তোমার ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম যখন ফার্স্ট শুনেছিলাম যে আয়ুষের কন্ডিশন ভালো না, বিএমটি করতেই হবে। সবাই নাটকবাজ ভাবলেও আমি কিন্তু তখন ভাবিনি। আমি কিন্তু তোমাকে কমেন্টস করেছিলাম, বলেওছিলাম যে ওয়াইটি যখন একটা জায়গা, ওই দালালের মতো অসভ্য মহিলাকে যখন টাকা দিতে পারে, তোমার ছেলে ওইটুকু একটা বাচ্চা যারা সন্তানের মা সবাই টাকা দেবে তোমাকে। দেন অ্যান্ড দেন তুমি কিউআর কোড পাঠালে, তুমি ভাবতে পারলে না যে আদৌ তুমি ট্রিটমেন্ট করবে কি না করবে? আরে ভাই, আমরা কতদিন জানবো তোমার বাচ্চার অবস্থা কতদূর সিরিয়াস, তোমাকে হসপিটাল থেকে কী বলেছে, কতটা এস্টিমেট? আমরা কি এর মধ্যে এতটা ডিটেলস নিয়ে ভিডিও করি? বা আমরা নর্মাল ভিউয়ার্সরা কি, যাদের ঘরে এই সংক্রান্ত অসুখ নেই, তারা জানবো কী করে? সব খবর তো জানা বা সব নলেজ তো থাকা সম্ভব না। তোমরা যেটুকু বলবে আমরা সেটুকু বিশ্বাস করব। সেই বিশ্বাস থেকেই তোমাকে বলছি, টাকাগুলো দেন অ্যান্ড দেন যখন অ্যাকাউন্টে ঢুকছে মাথা পুরো ঘুরে গেল। টাকা মাথা ঘুরিয়ে দেয়, চ্যাটাংগুলি দিচ্ছ, কমেন্ট বক্সে কন্টিনিউয়াস তোমাকে বলছে, লজ্জা করছে না যে চিটিংবাজ, আমাদের টাকা ফেরত দাও, সবার টাকা ফেরত দাও? তখন কি বললে? টাকা ফেরত দিয়ে দিয়েছে। কত দিয়েছো? পুরোপুরি 4 লাখ 5 লাখ টাকা তুমি পুরোপুরি দিয়েছো কিনা সন্দেহ। কেউ বলেছে টাকা রেখে দাও, সবাই তো বলেনি যে টাকা রেখে দাও। টাকা তোমার কিছু দাও, কিছু তো আরও অনাথ আশ্রমে এদিক সেদিক দাও, যেটা দেবে বলেছিলে। কোথায় গেল? তুমি না বলেছিলে যে তোমাদের ওখানকার কোনো ওই তোমার রানাঘাট না কোথাকার কোন অনাথ আশ্রমে তুমি টাকা দেবে? কোথায় গেল? পেন্সিল, রাবার, স্টেশনারি জিনিস দিয়ে হয়ে গেল তোমার দান। তারপরে তো তুমি যাকে নিয়ে গেছিলে সেই তো এখানে বাস্ট করেছে যে তুমি বিশাল কিছু একটা ক্যাশ টাকা অ্যামাউন্টও দাওনি। দিতে কষ্ট হচ্ছে, নিতে ভালো লাগে গো প্রিয়া, দিতে খুব কষ্ট হচ্ছে না? হাত পেতে নিতে খুব ভাল লাগলো, সেই টাকাগুলো অন্যের লোকের টাকা, দিতে এত কষ্ট হচ্ছে। আবার একজন কার নাম করে, আমি ঠিক ওই কমেন্টটা মিস করে গেছি, আমি অন্যদিকে তাকিয়েছিলাম, বলছে ওকে নিয়ে বাজে তোমাকে নিয়ে না খুব বাজে ভিডিও করছে। এ আবার বলছে করুক গে, ওদের স্বভাবে ভিডিও করা। কাদের মিন করছো তুমি? কাদের মিন করছো? উল্টো পাল্টা চাল চলন। আর ওই ব্লগে দেখলাম সেই এক লাল ওই স্যুটটা পরে চালিয়ে গেল। লোকেরা বলবে না? হ্যাঁ, সেই কবে থেকে ওই লাল স্যুটটা পরে গেছো? জল নেই মানে টাইটেলে সেই একই না? আবার খারাপ অবস্থা। আমি ভাবলাম দৌড়ে যাই, দেখি আবার কি খারাপ অবস্থা। জানি নাটকে ভরা কাহিনী, ওই যে বলেছে কাহিনী রচনা করি, আগের দিন রাত্রিবেলা বসে এই কাহিনীটা রচনা করেছে যে কালকে জল থাকলেও এমন একটা কাহিনী রচনা করব যাতে একটা সিম্প্যাথি দিয়ে মানুষ দেখতে আসে। ফ্ল্যাটে গেলে জল নেই কেন সেই সব কথা তো বললে না। জল নেই কেন কই সেটা তো কিছু আমাদেরকে বললে না। আর কোথাও জল নেই তোমাদের ওই সব জায়গা, আলিপুর যেসব জায়গা এখনও প্রপার কলকাতা সল্টলেকের মতো হয়ে যায়নি, সেখানে তোমার আশেপাশে প্রতিবেশীরা ফ্ল্যাটে যদি জলের অসুবিধা হয় তারা হেল্প করবেই। তোমরা যদি সৎভাবে বলো, সেখানে সারাদিন জল নেই, হাগাও নেই, হাগাও বন্ধ হয়ে গেল। নতুন ফ্ল্যাটে কি হাগা বন্ধ হয়ে গেল? ওই কোমোটে কি আর হাগা হয়? হ্যাঁ, গ্রামে ওই পায়খানা বাথরুমে যত ভালো তোমার হাগা হবে, ওই ফ্ল্যাট বাড়ির কোমোটে তোমার হাগা হবে তো? তোমার হাগা ওই বলছি না, তোমার ওই পটি আটকে গিয়ে তোমার ওই গ্যাস মাথায় উঠে গেছে ওই ফ্ল্যাটে গিয়ে, ওই জন্য তুমি এত আলফাল বকছো।
কী প্রমাণ করতে চাইছো? বারবার মাথা ঘুরছে, একেবারে অ্যাক্টিং প্রেগনেন্ট হলে কি অত কাজ করতে পারে? যাদেরকে ভুল বানাচ্ছ, আর কোন সাহসে তুমি প্রেগনেন্ট হবে? তুমি প্রেগনেন্ট হলে তো মানে মহাচিন্তার কথা। তোমাকে যখন ডাক্তার বলে দিয়েছে, তুমি ওই আয়ুষকে নিয়ে তোমার এখন সারাটা জীবন তোমাকে এখন মানে ওকে টেক কেয়ার করতে হবে। সেটা নিয়ে সুখে থাকুন না ভাই। কি দরকার আরেকটা বেবি এনে একটা মানে অঘটন ঘটানোর? যদি না সে সুস্থ হয়, তোমাকে তো বলেই দিয়েছে মোটামুটি ডাক্তার 100% মানে চান্স আছে তারও ওই অসুখটা হওয়া। তো একটা মিষ্টি ফুটফুটে ছেলে আছে, তাকে শুনছি ভালো স্কুলে পড়াবে। হ্যাঁ, আর একটা কথা এই নিয়ে বলি, কত বলবো, একটা বলতে গিয়ে আর একটা চলে আসে। আমরা খুব জ্ঞানদানা, তোমাকে জ্ঞান দিতে বসি, ভালো কথা বললে খুব ভালো, আর যেই একটু খুদ ধরিয়ে দেবে তখনই জ্ঞানের কথা হয়ে যায়। তোমার ছেলে সারা জীবন গ্রামে পড়াশুনো করেছে, গ্রামের স্কুলে, খুব একটা বেশি যায়ও নি কারণ ওর অসুস্থতার জন্য, বা তোমাদের মধ্যেও সেই জ্ঞান ইয়েটা নেই। কোনো টিচার ওই যেত, একটা টিচারের কাছে আসতো, সেখান থেকে তুমি কি করে এই স্টেপটা নিচ্ছ বলো তো? ওকে হঠাৎ করে এই 6+ না 7+ এজে তুমি হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে ওকে ভর্তি করাবে? তুমি জানো আমরা নিজেরা পড়াশুনো করে ওই ইংলিশ মিডিয়ামে এই ছেলে মেয়েদের পড়া নিয়ে সিবিএসসি বোর্ডের আমরা পুরো নাজেহাল হয়ে যাচ্ছি, নাজেহাল। এখন মানে এসএসটি একটু মানে তবুও, আর এই বেঙ্গলি ছাড়া তেমন কিছুই দেখে উঠতে পারি না প্রতিটা ইয়েতে টিচার। তো সেখানে তোমরা তেমন কোনো পড়াশুনো করেনি, আমি বলিনি তো, বলছি না যে তোমাদের ইচ্ছে করবে না বাচ্চাটাকে মানুষ হতে, কিন্তু এরকম অনেক দেখেছি আমি। মা বাবা যদি মানে একদম পড়াশুনো না করে তাদেরকে ইংলিশ মিডিয়ামে দিলে বাচ্চাটার উপর কি প্রেশার পড়ে। আর কতদিন থাকবে? তুমি এখন যদি ক্লাস 1-এ দাও, আপ টু 12 অবধি তোমাকে ওই ফ্ল্যাটে থাকতে হবে। তোমার বাড়ি থেকে এইখানে দেবে বলছো আশেপাশে, সেখানে যাতায়াত করবে। যদি কারেই দাও, ফুল কারে দাও, বা জানি না গ্রামে কি সিস্টেম, কোনো আইডিয়া নেই, নিশ্চয়ই আছে সেরকম পুলকারি আছে, তার ভাড়া, তার সমস্ত কিছু এভরিথিং, প্লাস ইংলিশ মিডিয়ামের মাইনে সব ওই দিয়ে চালাবে। সে ঠিক আছে, আয়ুষের জন্য টাকা দিয়েছে, ওই দিয়ে চালাও, কিন্তু নিজেরা ক অক্ষর গোমাংস বলতে আমার আজকে দ্বিধাবোধ নেই। চ্যাটাং গুলি মারছো বলে আমাদেরও মুখ থেকে বেরোচ্ছে। পড়াশুনো নিজে হয়নি, যে কোনো পরিস্থিতিতে হয়নি। পাকাটে গিরিটা আগে শিখে গেছো তো হবে কোথা থেকে? পাকাটে গিরি, সাজগোজ, কীভাবে সেজে মডার্ন হব, কীভাবে মানে কপি করে, এখন তো ইউটিউবের ফোন হাতে আসার পরে তোমরা কী করে কপি করে নকল মানে মডার্ন হব। আর তোমার হাজব্যান্ড সেও নিশ্চয়ই খুব একটা বেশি পড়াশুনো করেনি। এই একটা চরম ভুল আবার করতে যাচ্ছ, এবং এই ইংলিশ মিডিয়ামে ভর্তি করার পরে আবার যদি তুমি হাবুডুবু খেয়ে বাংলা মিডিয়ামে দাও, তাহলে ছেলেটা চরম সর্বনাশ হবে। কেন বাংলা মিডিয়ামে পড়ালে ভালো করে হয় না? সেখানে একটা ভালো ইংলিশ টিচার দাও, সেখানে একটা ভালো ম্যাথস টিচার দাও। তুমি যে কী ভুল করতে যাচ্ছ দেখো, তুমি আমার কথা মিলিয়ে রেখো ভিউয়ার্সরা। অত সহজ না সিবিএসসি বোর্ড। 1-এ ভালো লাগবে গো, 2-এ ভালো লাগবে, ভালো ভালো টিচার পাবে, এসে পড়াবে। যখন আস্তে আস্তে 7, 8, 9, 10 হবে না, হাবুডুবু খেয়ে যাবে, তখন না পারবে এদিকে যেতে, না পারবে ওই যে, না পারবে গিলতে, না পারবে উগড়াতে। লোককে দেখে ভাবছি ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার দেওরের ছিল তো ইংলিশ মিডিয়ামে পড়ে, আরে ওর বাবা বাইরে যাচ্ছে, একটা আউট নলেজ তৈরি হচ্ছে, এবং তোমার যাকে দেখে তোমার থেকে আমার অন্তত অন্য দিক থেকে তোমাকে আমার ভীষণ বেশি ভালো লাগতো তোমার জায়ের থেকে, কিন্তু তোমার যাকেও আমার ভালো লাগে, ওর ভিডিও, ওর কালচারটা আমার অনেকটাই মডার্ন লাগে, ওই গ্রামে থেকে তোমার থেকে একটু মডার্ন লাগে। আমি তোমার মানে খারাপ কিছু বলছি না, তোমার কিছু কিছু জিনিস আমার ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালোবাসতাম। তোমার নামে কেউ কিছু ভিডিও করলে আমি যখন থেকে ভিডিও করা শুরু করেছি সেটাকে নিয়ে প্রোটেস্ট করতাম, এবং বেশ কড়াভাবেই বলতাম। কিন্তু আজকে তো আর তুমি সেই জায়গাটাকে রাখছো না। চারিদিকে তোমাকে নিয়ে এক কথা, আর বলবে নাই বা কেন? এত চ্যাটাং বলি, ভিউয়ারদের টাকা নিয়ে এত চ্যাটাং বলি, কেউ খুব খারাপভাবে বলছে, আর আমরা এখনও পর্যন্ত কিন্তু সহ্য করে আছি। প্রিয়া, তুমি এই চ্যাটাংগুলি দেওয়া বন্ধ করো। বলছো হাউস মিটাতে তোমরা এসে কমেন্ট করেছো তো, আর যারা ভালো কমেন্ট করলো তাদেরকে কি বলেছো? কেন তোমার শুনতে হবে কেন? বলছো কি আগে ইউটিউবে এত মানে নেগেটিভিটি ছিল না, তখন ব্লগার কম ছিল, এখন কম্পিটিশান অনেক বেশি, আর ভিউয়ারদের চোখ খুলে গেছে। কারণ তোমরা প্রতিজন পিছু একটা করে মানে চ্যানেল আছে, সবারই চোখ খুলে গেছে। আর আগে কোনোদিন ইউটিউব থেকে এইভাবে কেউ টাকা তোলেনি, এই পর যারা তোমরা তুলছো তাদেরকে এই লোকেরা জুতাচ্ছে বসে। কেউ কম টাকা, কেউ বেশি টাকা, কেউ কেসের টাকা, কেউ ছেলের ট্রিটমেন্টের টাকা, কেউ আবার বাবার ট্রিটমেন্টের টাকা, সে আবার তোমাকে নিয়ে আবার ভিডিও করে যাচ্ছে। সে লোনের টাকা শোধ করবে, তাকে তুমি কবে 200 টাকা দিয়েছো, সে নিজেই টাকা তুলে ওস্তাদ হয়েছে,
সে আবার তোমাকে নিয়ে বলছে, কেন না তুমি ওকে বেশি কেন দাওনি, আগে তোমাকে নিয়ে ভালো 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 বল করতো। কারণ আমি নিজে দেখেছি, একদিন পোস্ট দিয়েছিল যে লোন শোধ করার জন্য বা কী সব মাকে হসপিটাল থেকে ছাড়ানোর জন্য টাকা লাগবে, পোস্ট দেওয়ার সাথে সাথে দেন আমি দেখেছি প্রিয়া ওখানে মেসেজ করেছিল যে দিদিভাই নাম্বারটা দাও, আমি তোমাকে হেল্প করছি। কত টাকা কী টাকা সে তো জানি না। শোনো, টাকা যে চেয়েছে সে যে টাকায় হোক দিয়েছিল, সে 200 দিয়েছিল, তখন হয়তো প্রিয়া 200 টাকা দেওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু যাকে দিয়েছিল সেও কিছু কম না, সে নিজে টাকা চেয়ে আবার প্রিয়াকে নিয়ে ভিডিও করছে। এই কয়েকজন পরপর এই টাকা চেয়ে ওয়াইটিটাকে নষ্ট করেছে। সবার টাকা চাওয়ার থেকে চাওয়ার সঙ্গে প্রিয়ার টাকা চাওয়াটা একেবারে আলাদা, সেপারেটভাবে নিয়েছিলাম, যেটুকু পেরেছি, কি বলবো আর, যেটুকু পারা সেটুকুই করা হয়েছে, আমার তরফ থেকে হোক বা বিভিন্ন জায়গার তরফ থেকে হোক। টাকা চেয়ে তার খোটা কখনো দেওয়ার রুচিতে মানে করবে না। কিন্তু যারা অনেক টাকা দিয়েছে, মোট টাকার অ্যামাউন্ট অনেক হয়েছে, তুমি এখন সেই চ্যাটাংগুলিগুলো মারলে সহ্য করবে? মুখটা বন্ধ রাখো, আজকে বলবে, কালকে বলবে, পরশু বলবে। আমার তো মনে হয় তোমার এই চ্যাটাংগুলির জন্য তুমি এখন যে কদিন ওয়াইটিতে থাকবে, যেমন ম্যান্ডিকে সারা জীবন ভাই নিয়ে শুনতে হবে খোটা অসভ্যতা, কারণ তোমরা এই কাজ করে রেখে দিয়েছো। যতই ম্যান্ডি ভালো করে ভিডিও করুক, ওকে দিনে একটা করে হলেও ভাই নিয়ে ওকে কমেন্ট করবেই। ভিউয়ার্সদের হাক আছে, ভিউয়ার্সরা কিচ্ছু ভুল করে না, ভিউয়ার্সরা সব দেখে। সর্বোপরি ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে তোমাকে, নেগেটিভ হোক পজিটিভ হোক, তোমাকে ভিউজ দিচ্ছে, থ্যাঙ্কফুল হও। যদি 26,000 ভিউজ হয় তোমার, জেনে রাখবে ওখানে মোটামুটি 13 কি 12,000 তোমার নেগেটিভ ভিউয়ার্স, বাজে কমেন্ট করলেও তোমাকে ভিউজ দিচ্ছে, যার জন্য তুমি ওই ফ্ল্যাটে থাকতে পারছো, খেতে পারছো, তুমি ড্রেস মারতে পারছো। এক লাল ড্রেস পরে চালিয়ে দিলে, তারপর আরেকটা ড্রেস কিনলে, বললে এটাতে দাগ ছিল তাই তুমি ওই ড্রেসটা পরেছো, তারপর দেখলাম একটা ফ্রক পরলে, আর তোমার মাথায় ঘুরছে একই যে তোমার ওই যে ব্যাকগ্রাউন্ড, এটা তুমি কাউকে নকল করোনি, তুমি হচ্ছে সর্বোপরি সব থেকে সেরা। এই অহংকারটা থেকে তুমি আর বেরোতে পারছো না। বলছে বলুক না, চুপ করে থাকো না, তোমার তো একটা কন্ট্রোভার্সি চ্যানেল না। অনেক অনেক রাফ কথা তুমি এবং তোমার ওই মানে যার অকাদ নেই, তোমার হাজব্যান্ড পাশ থেকে বড় বড় চ্যাটাং বুলি মারছো। অত চ্যাটাং বুলি থাকে যেসব হাজব্যান্ডের, এই ম্যান্ডির হাজব্যান্ডকে দেখি, তোমার হাজব্যান্ডকে দেখি, আলাদা কিছু করে না কেন? কেন বইয়ের লেজ ধরে ধরে বসে থাকে? কেন এরা এতদিন বেকার ছিল? লকডাউনে কি সবার চাকরি চলে গেছে? হ্যাঁ, লকডাউনে সবাই একই বাহানা, আমার লকডাউনে চাকরি চলে গেছে, একটা কাজ করতাম, লকডাউনে চলে গেছে, লকডাউনের আগে চলে গেছে, তারপর আর করিনি। দেখছি বউ খেটে রোজগার করছে, আমি শুধু একটু ক্যামেরা ধরলে, একটু যদি পেছন ক্যামেরা ধরলে বা ঘরের টুকটাক কাজ করে হেল্প করে দিলেই যদি হয়ে যায়, তাও তো বউয়ের মন ভরে না। এত কাজ করে বর, তবু বউয়ের মন ভরে না। অশান্তি হয়েছে, অশান্তিটা হতেই পারে, সবার হয়, কিন্তু তুমি সেটাকে নিয়ে ক্লিক বেল্ট কেন খেলেছো? অনেকে তোমার কমেন্ট বক্সে ক্লিক বেল্ট নিয়ে কথা উঠছে, অনেকে লিখেছে ক্লিক বেল্ট কি সিঙ্গেল হাজব্যান্ড, এবার কি সিঙ্গেল হাজব্যান্ড, মানে পুরো একটা জোকারে পরিণত হয়েছে। ড্রেসটা পরে তো আজকে কমেন্ট বক্স খোলাতে ওই ড্রেস নিয়ে কন্টিনিউয়াস তোমাকে বাজে বাজে কথা বলেছে, সেটা একটা আলাদা কথা, কাউকে ভালো নাই লাগতে পারে, তবে যারা বলেছে সেটা তাদের ব্যক্তিগত। আমিও বলেছি তোমাকে ভালো লাগেনি, সবার যে একরকম রুচি হবে তা না, সবাই তোমাকে কখন যে খারাপ লাগে না তা না। তোমার ওই গানের ভিডিও তো মানে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই 3 লাখ সাবস্ক্রাইবার নিয়ে যে গর্বটা করছো, 3 লাখ ভিউজ কি হয়? ওই রিলস করে, এই করে, সেই করে কবে কি সাবস্ক্রাইব করে নিয়েছো, কিন্তু তারা কি দেখে তোমাকে? দেখে না তো, ছুঁড়ে ফেলে দিয়েছে তো। ছুঁড়ে না ফেললে তোমার কত ভিউজ হয় বলো দেখিনি? পার ডে কত ভিউজ হয়? যে সাবস্ক্রাইবারে তুমি করছো, তারপরে অনেকে সাবস্ক্রাইব করে রাখে, আনসাবস্ক্রাইবার করে না, কিন্তু ভিডিও আর দেখে না। সেটাই হয়েছে তোমার সাথে। 3 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে যদি তোমার 25,000 ভিউজ হয়, কি মানে রাখে বলো তো ওই 3 লাখ সাবস্ক্রাইবার? ম্যান্ডির সঙ্গে তোমাকে তুলনা করছে অনেকে, ঠিকই করছে, ম্যান্ডি 4 লাখ সাবস্ক্রাইবার, ওর ভিউজ ভালোই হয়, খারাপ হয় না, ওর পোষায় না সেটা আলাদা কথা, 50-এর উপরে, 45-এর উপরে, আবার ভালো কিছু দিলে তো আরও বেশি, 76। তারপরে ওর নিজে যখন ঘরের কাজবাজ দেখিয়েছে সেটাও 1 লাখের উপরে হয়ে গেছে। তো কেন না নেগেটিভ কমেন্টগুলো হজম করে, খুব কম বলতে আসে। আর তুমি লোকের চোখে বিষ হয়ে গেছো, এখান থেকে তুমি আর বেরোতে পারবে না। তুমি যা করেছো টাকা চাওয়ার জন্য না, শুধু সেই টাকাটাকে নিয়ে তুমি যেভাবে মিসইউজ করেছো, যেভাবে তুমি মানে যা তাও লোককে বলেছো, তোমার উপর লোকেদের বিতৃষ্ণা এসে গেছে, মানে বিষ হয়ে গেছো ওয়াইটিতে, তুমি বিষ হয়ে গেছো। তুমি বলছো না তোমাকে সবাই নকল করে? দেখো কমেন্ট বক্সে একজন বলেই দিল আমাদের মনের কথা, যে স্যার তোমাকে নকল করলে ওয়াইটি একদম বাজে হয়ে যাবে। সত্যি কথাই তো, সবাই বলবে ওকে নকল করছিস, টাকা তুলে উড়িয়ে দিয়েছে, ওকে নকল করছিস। তো তোমাকে নকল করা কিছু নেই, পেটেই কিছু নেই তোমার, এখানে আসবে কোথা থেকে? এখানে কিছু আসতে গেলে তো পেটে কিছু চাই। এই স্কুলে তো ভর্তি হলে, খুব স্কুলে গেলে,
এবার ফ্ল্যাটে গিয়ে দুনিয়ার খুদ, ফ্ল্যাটে থাকলে এই অসুবিধা, ফ্ল্যাটে থাকলে এই অসুবিধা, গেছো কেন? কার দিব্যি দিয়েছিল? তো কে তোমাকে দিব্যি দিয়েছিল? সত্যি সত্যি কি তুমি সিঙ্গেল হতে চেয়েছিলে? এত মিথ্যুবাদী কেন? ছি 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 ছি। তো আজকে জলের জন্য তোমার হাঁকা বন্ধ হয়ে গেছে। নতুন ফ্ল্যাটে কি অবজেক্ট, কি প্রবলেম না, হাঁকা বন্ধ হয়ে গেছে তোমার। এত শরীর খারাপ, কিন্তু চ্যাটাং বুলি তোমার আসছে না, তোমার উদ্ধতগিরি আসছে না, খালি শরীর খারাপ। তোমার শরীর খারাপ, বাবারও শরীর খারাপ বলছো, বাচ্চার শরীর খারাপও বলছো, কিন্তু দেখো খাবারের তো মানে কোনো ছিঁড়িছাদ নেই, খাবারে কোনো ছিঁড়িছাদ নেই। যা পাচ্ছ খেয়ে নিয়েছো, যেগুলো পেটে সহ্য হয় না, তারপর ওই কোমোট আর ওই খাবার একদম মাথায় চলে গেছে। কোমোট দেখে হাগা হয়নি, ভালো বাথরুম দেখে, ভালো ইয়ে দেখে তোমার হাগা হয়নি। আবার অনেকে জিজ্ঞাসা করছে কদিন এই ফ্ল্যাটে? ইয়েস, বলবে তুমি যা চঞ্চল, সবাই বলছে অন্যান্য ব্লগারের মতো তুমি এত, তোমার মতো কেউ চঞ্চল না। বলছে আমার ক্যারেক্টার এটা। মারাত্মক অহংকার এসে গেছে, এই যে 20 লাখ টাকার অহংকারে মারাত্মক অহংকার হয়ে গেছে এর। রোজগারের টাকায় না মানুষের এত অহংকার হয় না। নিজের রোজগারের টাকা ছোটোবেলা থেকে যে দেখে আসে তার না অত অহংকার হয় না। যেহেতু ফোকটাই টাকা উঠে গেছে না, ভিউয়ার্সরা যেটা দিয়েছে, সেই জন্য তো চেটাং বলি। আমি খুব মানে অবাক হচ্ছি যে আমাকে পিয়াকে নিয়ে কথাগুলো বলতে হচ্ছে, কারণ ও সেটা ডিজার্ভ করছে, ও চাইছে, ও তাতাচ্ছে, না হলে এইভাবে চেটাং বুলি দিচ্ছে। হ্যাঁ, সঙ্গে হাজব্যান্ডও তাতাচ্ছে। কী অকাদ আছে? ভিউয়ার্সরা ছুঁড়ে ফেলে দিলে কী অকাদ আছে? যা জমিয়েছে ও ইন্টারেস্ট দিয়ে সারা জীবন বসে বসে খেতে হবে। গাড়ি বেচার নাটক তো করেই গেলে। আমি চাইছি না বেচুক, আমি চাইছি না তুমি বেচে দাও, কষ্ট করে জিনিস করেছো, হয়েছে থাক, কিন্তু ওটা নিয়ে নাটক করছো কেন? গাড়ি টানতে পারছি না, গাড়ি আর চালাতে পারছি না, গাড়ি নিয়ে কী হবে? তুমি ওই অ্যাটিটিউড দেখাবে, ফ্ল্যাটে থাকবে, মডার্ন ড্রেস পরবে, চপ কাটলেট খাবে, গাড়ির সামনে সিট বেল্ট লাগিয়ে হাজব্যান্ডের সঙ্গে যাবে, কিন্তু এটা তুমি করতে পারতে, করেওছো নিজের ওকাদ নিয়ে। যখনই তুমি বাড়াবাড়ি করছো, ভিউয়ারদের টাকা ছাড়া তোমার চলছে না। এবং তুমি ব্যবসায় যে এই ইনভেস্টমেন্ট করেছো এই টাকা, এটা একেবারে 100% সত্যি। না হলে তোমার বর অনেক আগেই ব্যবসাটা করতো। ব্যবসার ইচ্ছে থাকলে না, শাড়ি ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, এসব ইচ্ছে থাকলে অনেক আগে করতে পারতো। বারবার একই কথা, ওয়াইটিতে এত নেগেটিভিটি ছিল না। ওয়াইটিতে তোমাদের মতো কেউ আগে টাকা তুলে চেটাং বুলিও মারেনি। সুতরাং যেমন তুলছো, মানুষ এখন প্রচণ্ড স্মার্ট হয়ে গেছে ভিউয়ার্সরা, তোমাদের তো ছাড়বে না, কেউ ছাড়বে না। ওখানেই মাছ পেতে না, এখানে ভালো মাছ পাচ্ছ, খুব ভালো কথা। ভালো করে খাও, ভালো করে সুস্থ ব্লগ ভিডিও দাও। বারবার কি বলছো তোমাকে কেউ নকল করে? মুখ এরকম ঠুকে বলছো, নামও নিচ্ছ না, নামও নিতে পারছো না। হ্যাঁ, মৌয়ের এ কী অসভ্যতা? ওর সঙ্গে তো তোমার রিলেশন খুব একটা খারাপ নয়, নাম নিলে কী যায় আসে গো? নাকি একেবারে ভেঙে চুরচুর করে দিয়েছো কম্পিটিশন আর হিংসার চোটে? কাকে হিংসা করবে? নিজের যাকে হিংসা করছো, মিতুকে হিংসা করছো, ওদিকে টিনকে হিংসা করছো, এদিকে ম্যান্ডিকে হিংসা করছো। পাগল হয়ে যাবে তো তুমি ইগনোর করো, খালি বলছো আমি ইগনোর করি। তাহলে এরকম আসব কেন দুদিন পর বলতে? সে কি খেপা পাগলির মতো? পাগলি খেপেছে, ব্যাস উনিও এসে পড়লো। কোথায় দেখি আমি খেপেছি? কোথায় দেখি আমি পাগল? সবাই বলে পাগল বলতে আসে, কোথায় আমি পাগল? এই বলতে অনেকে পাগল হয়ে যায়, জানো তো। একটা পাগল রাস্তা থেকে গেলে দেখেছি আমি নিজের চোখে। ছোটোবেলায় যখন এরকম একজন বয়স্ক বুড়ি যেত, সবাই ওকে খেপাতো একটা নাম ধরে, পাগল বলতে। উনি কিন্তু পাগল ছিল না, কিন্তু রোজ বলতে উনি গালাগাল দিতে সত্যি উনি মেন্টাল হয়ে গেছিল। আমার ভয় করে না তুমি না খেপে পাগলি হয়ে যাও। পাশে বসে আবার ইন্ধন জোগাচ্ছে তোমার বর। হ্যাঁ, ভিউয়ারদের কোথায় ঠেকেছে, ভিউজ গিয়ে আরও কোথায় ঠেকবে, তখন শিক্ষা হবে। কিন্তু তুমি যে মানুষের চোখে আর ভালো হতে পারবে না পিয়া, কোনো মানুষ তোমাকে আর সেইভাবে ভালো পারবে না, ওই হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে। কারণ এটা তোমার জায়গাটা তুমি পুরো নষ্ট করে দিয়েছো। একটা জায়গা তৈরি করতে যেরকম খুব কষ্ট করেছো, খুব কষ্ট করে জায়গাটা তৈরি করেছো। যখন তোমরা ভিডিও করেছো তখন অত কষ্ট বোধহয় করতে হয়নি, তবুও তুমি যেভাবে কষ্ট করে হেঁটে ভিডিও করো, এডিট করো, সেই জায়গাটা যেরকম কষ্ট করে তৈরি করেছো, জায়গাটা ধরেও রাখতে হয়। কিন্তু তোমার এই কষ্ট করে করা জায়গাটা এক নিমেষে তুমি শেষ করে দিয়েছো। টাকা পয়সা তোলাটা না, পরের সংখ্যাটা তো তোমার বিহেভিয়ার। যেই তোমার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে, তুমি একদম মানে ধরাকে সরাজ্ঞান করতে লেগেছো। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। খুব বাজে আজকে উত্তর দিচ্ছি কমেন্ট বক্সে, খুব প্রত্যেকটা ভিউয়ার্স বাজে কথা যারা মানে নেগেটিভ কমেন্ট করছে, তাকে একদম ধুয়ে দিচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মিলে। কী মনে করছে হ্যাঁ নিজেদেরকে? ধুয়ে দাও। তোমাদের যখন পাবলিক ধোবে, তখন ওই মানে পটি তো দূরের কথা, চান খাওয়া দাওয়া সব হয়ে যাবে ওই জলে। এই কথাটা বলে রেখে দিয়ে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যারা সাবস্ক্রাইব করেছো, ভালোবেসেছো চ্যানেলটিকে, তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।